যে কথা এতদিন বিরোধীদের কটাক্ষ বলে মনে হতো, তেহট্টে তা যেন বাস্তবেই রূপ নিল। দুই ফুল একজোট, হারল কাস্তে হাতুড়ি তারা, এই স্লোগানই সত্যি হয়ে উঠল নদিয়ার তেহট্টে। পঞ্চায়েত সমিতির ক্ষমতা দখলের লড়াইয়ে বাম প্রার্থীকে হারাতে কার্যত হাত মিলালো তৃণমূল কংগ্রেস ও বিজেপি। নদিয়ার তেহট্ট ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন, ভূমি ও পূর্ত এই দুই গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ পদের নির্বাচনে বিজেপির সমর্থন নিয়ে জয়ী হলেন তৃণমূলের প্রার্থীরা। অভিযোগ, বাম প্রার্থীকে ঠেকাতেই এই অঘোষিত জোটের ছক কষা হয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, তৃণমূলের অন্দরেই এই সমঝোতা নিয়ে তীব্র আপত্তি উঠেছিল। স্থানীয় নেতৃত্বের আপত্তিকে উপেক্ষা করেই তেহট্ট ১ ব্লক তৃণমূল সভাপতির তত্ত্বাবধানে বিজেপির সঙ্গে এই সমঝোতা সম্পন্ন হয়েছে বলে দলেরই একাংশের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বাম শিবিরের দাবি, আদর্শের লড়াইয়ে তারা একা পড়েছে, আর ক্ষমতার সমীকরণে প্রকাশ্যে এসে পড়েছে তৃণমূল বিজেপি বোঝাপড়া। অন্যদিকে শাসক ও বিরোধী শিবিরের অন্দরমহলে এই জোট ঘিরে বাড়ছে অস্বস্তি ও বিতর্ক। তেহট্টের এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েই এখন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। নদিয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট। সেখানে একটা স্থায়ী সমিতি, দুটো স্থায়ী সমিতির সদস্য নির্বাচনের ভোটাভুটি ছিল। ইতিপূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মাধ্যক্ষ পূর্তের তার অর্থনৈতিক কার্যকলাপের জন্য তিনি পদত্যাগ করেন। আমরা গতকাল এই ভোটাভুটির ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম, আমরা যারা আছি সিপিআইএমের পক্ষ থেকে, আমাদের হচ্ছে যে 9 জন পঞ্চায়েত সমিতির সদস্য, আমাদের 4 জন আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং কংগ্রেস আমাদের সঙ্গে জোটে ছিল, কংগ্রেসে 2 জন, মোট 15 জন আমরা প্রার্থী দিই। অন্যদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসেরও 15 জন সদস্য পঞ্চায়েত সমিতির, জেলা পরিষদ, এমপি এমএলএ দিয়ে, অপরদিকে বিজেপি দলের তাদের 13 জন পঞ্চায়েত সমিতির সদস্য আর 6 জন হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই নিয়ে হচ্ছে গতকালের যে নির্বাচন, সেই নির্বাচনটা সংগঠিত হয়। আমরা আমাদের প্রার্থী, আমরা প্রথমে হচ্ছে যে ভূমি ও বন দপ্তরের সদস্য নির্বাচনের ভোটাভুটি হয়। আমরা আমাদের প্রার্থী আমরা ওখানে দিই। আমরা শ্রাবন্তী খাকে আমরা সেখানে প্রপোজ করি। তৃণমূলের পক্ষ থেকে একজনকে তারা প্রস্তাব করে, সুনীল দাস। আমরা দেখলাম আমরা বিজেপির পক্ষ থেকে তারা কোনো প্রার্থী সেখানে ঘোষণা করলো না, প্রার্থী দিল না। আমরা ভোটাভুটির পরবর্তী সময় দেখা গেল আমরা বামপন্থীর সিপিএম যারা আছে, আমরা 15টা সিট, 15টা ভোটই পেয়েছি। অপরদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তাদের 3 জন অনুপস্থিত ছিল, ফলে তো দাঁড়ায় 15 জায়গায় 12, আর বিজেপি থেকে উপস্থিত ছিলেন 19 জনই, একজন ভোটদানে বিরত থাকেন। তাহলে তৃণমূল কংগ্রেসের 12 আর বিজেপির 18 দিয়ে 30টা ভোট পায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল দাস, আর আমাদের প্রার্থী পায় 15। দেখুন, বামেদের তো আর কিছু নেই, বামেরা একটাও সিট পায়নি বিগত কিছু ইলেকশনে, কাজে তাদের কথা তো শুনে লাভ নেই। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো যে এই খবরটা যেটা আপনি দিলেন সত্যিকারে হয়, তো তাহলে যার মেম্বাররা যাকে ভোট দিয়েছে তারাই নির্বাচিত হবে। তাদের তো এর মধ্যে কিছু আমাদের বলার কিছু নেই। তাহলে যেমন উন্নয়নের নিরিখে নিশ্চয়ই অনেক মানুষ চান যে ভালো মানুষ সামনে আসুক। তাহলে কে কাকে মতাদর্শ আছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি ভোট মেম্বাররা দিয়ে থাকেন তাহলে সেটা উন্নয়নের জন্য হয়েছে নিশ্চয়ই।